আমরা ইংরেজি নববর্ষ বললে আমরা বুঝি, বাংলা নববর্ষ বলে আমরা বুঝি। ইংরেজি নববর্ষ পহেলা জানুয়ারি, বাংলা নববর্ষ হচ্ছে পহেলা বৈশাখ। কিন্তু আরবি নববর্ষ আমাদের কোনো ধারণাও নাই, চিন্তাও নাই। কবে আসলো কবে গেল আমরা ভ্রুক্ষেপ করি না, জানার চেষ্টাও করি না। অথচ আমরা মুসলমান, অথচ আমরা কি মুসলমান। সম্মানিত সুধী, আজকে এই মুহররম মাসে, যে মাসটা আরবি মাসের প্রথম মাস, আরবি নববর্ষ প্রথম মাস মুহররম মাস দিয়ে শুরু। আরবি কোন মাস দিয়ে শুরু? মুহররম মাস দিয়ে শুরু। দেখা গেছে ইংরেজি 31 নাইট ডে, অর্থাৎ পহেলা ইংরেজি নববর্ষর আগের দিন মানুষ খুব আনন্দ উল্লাস করে, বিভিন্ন রকমের পটকা বাজি এরকম ওরা ফুটায়, বাজি মারে, পটকা বোমা ফুটায়, বাংলা নববর্ষ উদযাপন করে বাসি পান্তার মাধ্যমে। আর আমরা আজকে মুহররমের মাসে আমরা এসেছি। যখন মুহররমের চাঁদ, নতুন চাঁদ উঠে, নতুন চাঁদ উঠলে একটা দোয়া আছে, অথচ আমরা দোয়া জানিও না, পারিও না, বলিও না। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, নতুন চাঁদ দেখলে দোয়া কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আমাদের মাথার ওপর যে চাঁদ উঠেছে, যে চাঁদ উদিত হবে, আল্লাহ সেই চাঁদ নিরাপত্তা এবং ঈমানের সাথে শান্তি এবং সম্প্রীতির অবস্থায় আল্লাহ আমাদের উপরে চাঁদকে উদিত করে দাও। সুবহানাল্লাহ। নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি এগুলো দিয়ে আমাদের মাথার উপর যে চাঁদ দিচ্ছ, এটা আমাদেরকে বরকত দাও, আমাদের শান্তি দাও। যেন এই চাঁদ একটি মাস নয়, আবার এই মুহররম মাস থেকে শুরু করে আগামী মুহররম মাস পর্যন্ত আমাদেরকে বরকত দান করে। বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করা আর বলা, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই চাঁদ তোমার রব, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। চাঁদের রবকে, আমাদের রবকে, গোটা বিশ্ব কায়নাতের স্রষ্টা রবকে আল্লাহ। আল্লাহ। তাই নতুন চাঁদের দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের উপরে যে চাঁদ উদিত হবে, অর্থাৎ আমাদের এই চাঁদকে আমাদের উপর নিরাপত্তা, ঈমানের সাথে শান্তি সম্প্রীতির দ্বারা তুমি উদিত করাও। কার কাছে দোয়া কর? আল্লাহর কাছে। আমাদের মাথার উপরে যে চাঁদ উদিত হবে, এটা যেন শান্তিময় হয়, বরকতময় হয়, নিরাপত্তাময়। সুবহানাল্লাহ। জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এই মাস, এটি হচ্ছে আরবি নববর্ষর মুহররম মাস। তাহলে আরবি মাসের গণনা কোন মাস থেকে আমরা বুঝলাম? মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসের থেকেই আরবি বছরের গণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ ঐশীবাণী আল কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য 12টা মাস আমি
নির্ধারিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আকাশে আল্লাহ ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আমাদের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন? এটা হচ্ছে চাঁদ। কি মানুষ বছর, দিন, সপ্তাহ, মাস গণনা করে চাঁদের হিসাব করতে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আকাশে আল্লাহ তাআলা চিরস্থায়ী চাঁদ আল্লাহ ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি যখন শুরু করেছি আকাশ আর জমিন, সাততলক আকাশ আর জমিন যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তখন থেকে আমি মাসের মাস 12 মাস আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? 12টা মাস গণনার মাস আল্লাহ দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, এর মাঝে 12টা মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহর কাছে অতীব প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কয়টি মাস প্রিয়? 4টি মাস আল্লাহর কাছে অতীব প্রিয়, সম্মানিত, আল্লাহর কাছে পছন্দনীয়। 3টা মাস লাগাতার, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম। বলেন শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম। কয় মাস আছে? হ্যাঁ, শাওয়াল, জিলকাদ, মুহররম। হ্যাঁ, জিলকাদ, জিলহজ, শাওয়াল, সরি শাওয়াল না, জিলকাদ, জিলহজ, মুহররম। কয়টা গেছে? একটা বাকি আছে, এটা হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস আল্লাহর কাছে অতীব প্রিয়, পছন্দনীয়। এই 4টা মাসের কথা হাদিস শরীফে এসেছে। আর এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। একটি মাস কি? মুহররম মাস। এই মুহররম মাস এটা অত্যন্ত সম্মানিত মাস। এ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা। কি বলা হয়? ইয়াউমুল আশুরা, একটি সম্মানিত দিন। অর্থাৎ 10টা ঘটনা সংঘটিত হয়েছে এই আশুরার দিনে, এর জন্য এটাকে বলা হয় ইয়াউমুল আশুরা। অর্থাৎ 10টা ঘটনা সংঘটিত হওয়ার কারণে এটাকে ইয়াউমুল আশুরা বলে। এই ইয়াউমুল আশুরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বিশ্বনবী একে বলেন, মাহে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের পরে যদি কোনো রোজা থাকে, সেই রোজাটা হচ্ছে কি? মুহররমের রোজা। এটা আল্লাহর কাছে কি? শ্রেষ্ঠ। মুহররম মাসের রোজা। তাহলে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। তাহলে মাহে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা মুহররমের রোজা। তবে এখানে কথা আছে, এই রোজা রাখার কি ফজিলত, আমরা ফজিলত জেনে নেই। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আশুরা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জিন্দেগীর, জীবনের পূর্বের সব 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ কি করবেন? কোন মাসে রাখলে? মুহররমের 10 তারিখে রোজা রাখলে বিগত 1 বছরের যত গুনাহ হয়েছে সব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে এখানে কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে
নবীজি গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে। আমার নবী জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রাখো? তখন ইহুদিরা বলে, আজকের দিনটা ভালো দিন, শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। বলে কেন? বলে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। কি ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন এই দিবসে, তাই আমরাও রোজা রাখি। নবীজি বলেন, তোমাদের চেয়ে বেশি হকদার আমি মূসার প্রতি। আমিও নবী, মূসাও নবী, তাই এক নবী আর এক নবীর প্রতি অধিকার অনেক বেশি। তোমাদের চেয়ে হকদার আমি বেশি, আমি রোজা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওয়ামার সাহাবায়ে কেরাম, তোমরা রোজা রাখো, সুমো, তোমরা রোজা রাখো। আশুরা ওয়া খালিফু ফিল ইয়াহুদি ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমাহু ওয়া বা'দাহু ইয়াওমা। নবী বিশ্বনবী রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা রোজা রাখো, তবে ইহুদিদের উল্টা করবা। ইহুদিরা মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, আর তোমরা মুহররমের 10 তারিখের আগে অথবা পরে মিলাইয়া 2টা রোজা রাখিও। সুবহানাল্লাহ। নবী বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মুহররমে 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা রোজা? কয়টা? 2টা। একটা হইছে 9-10 অথবা 10-11। 9-10 অথবা 10-11 আগে পরে মিলাইয়া 2টা রোজা রাখার কথা বলা হয়েছে। যদি রোজা রাখেন, বিগত পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। এত ফজিলত এই মুহররমের 10 তারিখের রোজা রাখা। সম্মানিত ভাইয়েরা আমার, وقال عليه الصلاة والسلام عاشوراء يصام قبل رمضان فلما رمضان كان من شاء صام ومن شاء أفطر। সম্মানিত ভাইয়েরা আমার, মাহে রমজানের পূর্বে আশুরা রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। কি মাহে রমজানের পূর্বে এই মুহররমের 10 তারিখের রোজাটাই কি ছিল? ফরজ রোজা ছিল। এটা ফরজ রোজা হিসাবেই রাখা হতো। যখন মাহে রমজান এসে গেছে, তখন বলা হয়েছে মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। ইচ্ছে হলে রোজা রাখতে পারো, ইচ্ছে হলে রোজা ভঙ্গ করতে পারো। এটা ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনার ইচ্ছা। তবে হ্যাঁ, যদি রাখা হয় অনেক 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 সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রোজা আমরা ইনশাল্লাহ রাখবো তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি আমরা, ইনশাল্লাহ আমরা যেন এই রোজাটা সবাই রাখি। মুহররমের 10 তারিখ, সম্ভবত 27 তারিখ। কয় তারিখে? 27 তারিখ। এর জন্য আমরা খেয়াল করি এবং ক্যালেন্ডার দেখা আমরা আগে একদিন, পরের দিন রাখবো, অথবা মুহররমের 10 তারিখে রাখলাম, তারপরের দিন আবার রাখলাম। আগে পিছে 2টা রোজা মুহররমের। কেন? ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এদের সাথে যেন মিলে না যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী বছর যদি আমার হায়াতে যদি আমি হায়াত পাই, তাহলে আমি 2টা রোজা। এছাড়া রজবের বলেন, শাবানের বলেন, তারপরে আপনি অন্য মাসের বলেন, একটা রোজা রাখলে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই। শুধু রাসূল মুহররমের 10 তারিখের ব্যাপারে নবীজি বলছেন, আগে পরে মিলায়া তোমরা 2টা রোজা রাখো। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিন। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি 4টা কাজ সব সময় করতেন, কখনো ছেড়ে দিতেন না। কয়টা কাজ? 4টা আমল। 4টা কাজ বলেন, আমল বলেন। 4টা আমল নবীজি কোনোদিন ছেড়ে দিতেন না। নবীজি সব সময় এটা করে গেছেন, কখনো নবীজি এটা ছেড়ে দেন নাই। 1 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা নবী রাখতেন। সুবহানাল্লাহ। কোন রোজা? মুহররমের রোজা নবীজি রাখতেন, এটা নবী ছাড়তেন না। আর জিলহজ্জের প্রথম কুরবানির ঈদ পর্যন্ত নবী রোজা রাখতেন। 9টি রোজা নবীজি রাখতেন, জিলহজ্জের প্রথম থেকে 9ম দিন পর্যন্ত। আর কুরবানির
গোস্ত দিয়া আহার করার আগ পর্যন্ত, অর্থাৎ 9টা রোজা রসুল রাখতেন। আর ওই কুরবানির পশু জবাই করে গোস্ত রান্না করার আগ পর্যন্ত নবী উপবাস থাকতেন। হ্যাঁ, এই 9টা রোজা রসুল রাখতেন, কখনো ভাঙতেন না। কোনটা? জিলহজ্জের, কোনটা? জিলহজ মাসের শুরু থেকে 9টি রোজা রসুল কখনো ভাঙতেন। সুবহানাল্লাহ বলি আমরা। 2টা আমল, 4টার কথা বলা হয়েছে। আরেকটা আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কখনো নবীজি ফজরের নামাজের সুন্নত নবীজি ছাড়তেন না। কি? ফজরের নামাজের সুন্নত নবীজি পরিত্যাগ করতেন না। আরেকটা ভুলে গেছি, 4টার কথা রসুল বলছেন যে 4টা আমল নবীজি, হ্যাঁ 4টা আমল। ও আরেকটা আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা এটা হচ্ছে প্রতি চাঁদের 13, 14, 15, প্রতি চাঁদের 13, 14, 15 এই 3টা রোজা নবীজি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ বলে। 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। 1 নম্বর মুহররমের রোজা, 2 নম্বর জিলহজ্জের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর আইয়ামে বীজের রোজা, প্রতি চাঁদের 13, 14, 15 এই 3টা রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নম্বর ফজরের সুন্নত নবীজি কখনো ছাড়তেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ফজরের সুন্নত, ফজরের সুন্নত কি। এই জন্য আপনি যদি মসজিদে এসে দেখেন ইমাম সাহেব মাত্র একামত হচ্ছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, আপনার যদি এইরকম হয় যে আমি সুন্নত পইরা গিয়া ফরজ ধরতে পারবো, তাহলে আগে সুন্নতটা পইরা না। কথা বুঝতে পারছি আমরা? আগে সুন্নতটা পইরা না। সম্মানিত সুধী, তাহলে এই 4টা আমল নবীজি করতেন, আমরাও করার ইনশাআল্লাহ চেষ্টা করি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বলি আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক বলেন আমিন। আইয়ামে বীজের রোজা যদি রাখে আল্লাহ তাআলা তারে বড় ধরনের কোনো রোগ দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আমাদের অসুখ বিসুখ, নবীর কোনো সুন্নত, নবীর কোনো আদর্শ আমাদের মধ্যে নাই, আমরা কোনো আমলই করি। প্রতি চাঁদের 3টা রোজা 13, 14, 15 সারা জীবন নবীজি রাখছে, আপনারা আমার জীবনে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সম্মানিত একটি দিন। মুহররম মাসে 10টা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। 1 নাম্বার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল যারা আছে এদেরকে আল্লাহ যখন মুক্তি দান করেছেন ফেরাউনের কবল থেকে, যে দিনটি ছিল সেই দিনটি ছিল আমার ভাইয়েরা মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। মুহররমের কি ছিল? 10 তারিখ ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারী যারা আছে এদেরকে ধাওয়া করেছেন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন, সাগরের কাছে গেলেন। সাগরের কাছে যাওয়ার পরে দেখে বিশাল সমুদ্র। মূসা আলাইহিস সালামের জাতিরা বলেন, ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা ধরা পড়ে গেলাম, এখন আর আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাল্লা, মূসা বলেন কখনো নয়, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমার রব, আমার স্রষ্টা, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাইবেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন, মূসা তুমি তোমার লাঠি দিয়া সমুদ্রে প্রহার করো, আঘাত করো। আঘাত করার সাথে সাথে পানিগুলো বরফের পাহাড়ের মতো চতুর্দিকে 2 দিকে ছড়ে গেল। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলদের জন্য বিশাল 12টা রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা রাস্তাই তো যথেষ্ট ছিল। কয়টা রাস্তা? 12টা গোত্র, 12টা রাস্তা। এবং বনী ইসরাইলের জাতিরা এত দাঁড়াতারা ছিল,
ওরা বলে আমরা এক রাস্তাটা যাবো না, 12টা রাস্তা হয়েছে। ভালো কথা। বলে আমরা রাস্তা দিয়ে যে যাচ্ছি আমরা, আমাদেরকে লুকিং গ্লাস দিতে হবে। আমরা যে সাথী যারা আছে অন্য গোত্রের লোকেরা, আমরা যেন এদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? এদের জন্য ড্রাইভার যখন গাড়ি চালায় দেখবেন সামনে একটা লুকিং গ্লাস থাকে, পেছনে কোন গাড়ি আসছে, হ্যাঁ, ওইটা দেখে। কথা ঠিক কিনা? এইরকম লুকিং গ্লাস দেওয়া হয়েছে। তারা প্রত্যেকটা বনি ইসরাইলের 12টা গোত্রের লোক, তারা 12টা রাস্তা দিয়ে তারা আসছে, একে অপরকে তারা দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল জাতি যারা আছে, এরা সুন্দর রাস্তা দিয়া ওনারা এপার থেকে ওপার চলে গেলেন। যখন ফেরাউন এসে দেখে কি সুন্দর রোড, মনে হয় বিশ্ব রোড। হ্যাঁ, কাঞ্চন থেকে 300 ফিট রাস্তা, কি সুন্দর, গাড়ি চলতে খুব ভালো লাগে, মন মতো রাস্তা। কি রাস্তা, একবার নিচে একবার উপরে, কি ডিজাইন, সেইরকম ড্যান্সান রোড, কি রাস্তা। ফেরাউনের করে পাইছি এত সুন্দর রাস্তা, মনে হয় তার বাপদাদা বানাইতে। হ্যাঁ, তার বাবার রাস্তা। ফেরাউনে তার এবার চাপ দিছে ওই সাগরের রাস্তায়, যাচ্ছে তো যাচ্ছে। মাঝখানে যখন গেলেন, আল্লাহ বলে পানি রে, নোটিশ জারি করে দিলেন পানির উপরে। তখন আল্লাহ রাস্তা হয়ে গেছে। এখন আল্লাহ আমার বললেন পানি আবার আগের মতো একাকার নেচাকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানির আগের মতো মিশে যাও। সাথে সাথে সমুদ্রের পানি এভাবে যখন মিশে গেল, ফেরাউন সহ তার দল বল যা আছে সবগুলি পানিতে চুপা খাইয়া সকলেই মারা গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ফেরাউনদের চুবায়, কে চুবায়? ফেরেশতা চুবায় কাছে, নিচে যায় একবার, উপরে উঠে একবার। এই অবস্থায় সে বলতেছে কি জানেন? যে আমি তো ঈমান আনছি। কি قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আমি তো ঈমান আনছি সেই স্রষ্টার উপরে, যেই স্রষ্টার উপরে বনি ইসরাইল ঈমান আনছে। কায়দা করে দিয়েছে আল্লাহরে বুঝা। আল্লাহ বুঝে না? আল্লাহরে হে বুঝায়। আল্লাহ আমি ঈমান আনছি বনি ইসরাইল জাতি যে স্রষ্টার উপর ঈমান আনছে সেই স্রষ্টার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আরে তুই তো বড় সন্ত্রাস, তুই তো সন্ত্রাস, তুই তো খুনি, তুই তো মারাত্মক খারাপ লোক। এখন তুই বলো আল আন ওয়াকাদ আসাইতা রাব্বু। আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আমি কি ঈমান আনছি। আল্লাহ বলছে না না, এখন তো তোর জীবন শেষ পর্যায়ে। হ্যাঁ, তুই তো সন্ত্রাস, তুই ইমানদার না। আল্লাহ জানাই দিলেন তুই কি সন্ত্রাস, হত্যাকারী, তুই ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানাই দিলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদনিকা। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তবে গোটা পৃথিবী স্বৈরাচার রাজা বাদশাদের জন্য তোরে আমি শক্তি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আজও ফেরাউন মিশরের জাদুঘরে আছে সুটকি হইয়া, কি হইয়া? সুটকি হইয়া। মাঝে মধ্যে আমার দেশের মানুষ যে কত ফাঁজি, আমার দেশের মানুষ যে কত ফাঁজি দেখলাম মাঝে মধ্যে। যার মন চায় কিরে আমেরিকার বাচ্চারে বুঝলেন, এর ফেরাউনের কাছে বসাইয়া কই, ফেরাউন জিজ্ঞাসা দিতে তুই কেমন? ফেরাউন কইতে আমি ভালোই আছি, তুই আমার তো বড় ফেরাউন। কি করছে না এ আইডিয়া বানায়া অনেক ভিডিও বানাইছে একটা। আর যে কি করে যদি মানুষ তবু করার লিগে আমার দেশের মানুষ কি বলেন, কথা ঠিক কি না? মানুষের কি যে করছে মানুষ, আল্লাহ মানুষকে এই সব এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমি। তো 10টি ঐতিহাসিক ঘটনা ঘটছে, এর মধ্যে একটি ঘটনা কি যে মুসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলের যারা আছে, জাতি যারা আছে, কওমের লোক যারা আছে, এদেরকে ওই দিন আল্লাহ তাআলা নদীর এপার থেকে ওপার পার করে দিয়েছেন। আর মাঝখানে ফেরাউনকে চুবাইয়া মারছেন। ফেরাউন বারবার বলছেন আল আন, বলছেন যে
বারবার বলছেন যে কল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বারবার বলছে যে আমি ঈমান আনছি। কিন্তু সর্বনাশ ফেরেশতা বারবার আল্লাহরে ডাকতেছে, না জানি আল্লাহর দয়া হয়, আল্লাহর মায়া হয়। সমুদ্রের নিচে থেকে কাঁদানিয়া ফেরাউনের মুখে দিতে, আর যে না বলতে পারে আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো মেহেরবান, কখন জানি আল্লাহর দয়া হয়ে যায়। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মুসা, ওই সময় যদি ফেরাউন বলতো যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি, বনি ইসরাইলের আল্লাহর উপরে না, সরাসরি আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি তারে মাফ করব। সুবহানাল্লাহ বলবেন না? আরে মিয়া, আল্লাহ তো বুঝেই আপনাকে মাফ করার জন্য। তাহলে এক নাম্বার ঘটনা কি, 10টা ঘটনার মধ্যে ঐতিহাসিক এটা একটি ঘটনা। কি ঘটনা? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে তার জাতি সহ যেদিন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলি আমরা। কয় তারিখ ছিল? মুহররমের 10 তারিখ। হ্যাঁ, এটা উমদাতুল কারি সহিহুল বুখারী, এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। আল্লামা বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহ উনি লিখেছেন ওনার গ্রন্থের মধ্যে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থে, যে এই 10টি ঘটনা সংঘটিত হওয়ার কারণে একে আশুরা বলা হয়, ইয়াউমুল আশুর। 2 নাম্বার হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ নবী তার জাতিদেরকে যখন তিনি কালিমার দাওয়াত দিলেন 950 বছর, আহারে 950 বছর দাওয়াত দিলেন, মানুষ কালিমা পড়ে না, মুসলমান হয় না। তিনি কষ্ট পাইলেন, আল্লাহর কাছে গজব চাইলেন, আল্লাহ আমার এই জাতিকে ধ্বংস করে। আল্লাহ বলেন তুমি একটা কিস্তি বানাও। ইতিহাস আমরা সবাই অবগত আছি, অবলোকন করি, আমরা সকলেই ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা জানি। তো বিশাল বড় কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে বলছে এটার মধ্যে প্রত্যেক মানুষ সহ পশু পাখি যা আছে এক জোড়া জোড়া কইরা এটার মধ্যে উঠাও, সব উঠাইছে। দেখো ওনার ছেলে অনেকগুলি, এর মধ্যে কেনান একজন ছেলে ছিল। তো সব কিছু উঠলেন, আল্লাহ পাক বৃষ্টি শুরু করে দিলেন, বৃষ্টি বর্ষণ করলেন। একদিন না 40 দিন লাগাতার মুষলধারে বৃষ্টি, আর নদী জমিনের নিচ থেকে পানি উতলাইয়া উঠছে। এই 2 পানি একত্রিত হলে দুনিয়ার যা আছে সব ডুবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতি যারা যারা ঈমান আনছে এদেরকে নিয়ে সাথে নিয়ে কিস্তির মধ্যে আরোহণ করেছে। 40 দিন পর যখন এই কিস্তিটা যাইয়া জুদি পাহাড়ে, কি পাহাড়? জুদি পাহাড়ে গিয়া এই স্টিমারটা গিয়া যখন ফিরল, সেই দিনটি ছিল মুহররমের 10। সুবহানাল্লাহ। পাহাড়ে যেদিন গিয়া এই জাহাজটা ঘাটে লাগছে, সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সম্মানিত ভাইয়ের আমার, এটা গেছে দ্বিতীয় ঘটনা। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম তিনারা গন্ধম খেয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন, দুনিয়াতে এসেছেন। এবার আদমও কাঁদলেন, হাওয়াও কাঁদলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উসিলা দিয়ে, নবীর উসিলা দিয়ে দোয়া করলেন, বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এই গেল আমার ভাইরা বন্ধুরা, 1 নম্বর মুসা আলাইহিস সালামের ঘটনা, 2 নম্বর নূহ আলাইহিস সালাম, 3 নম্বর আদম, তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ গুনাহ করেন, কিন্তু আল্লাহ হুকুম মানতে গিয়ে বিলম্ব হয়ে গেছে। তিনি জাহাজ দিয়া তার জাতিকে রেখে তিনি চলে যাচ্ছেন। ইতিহাস আমরা জানি সবাই, তিনি যখন উত্তাল তরঙ্গমালা ঢেউ জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে,
তখন নাবিক বলছে, আমার আইডিয়া, আমার যতদিন অভিজ্ঞতা আমি নৌকা জাহাজ চালাই, এর ভিতরে এইরকম কোনোদিন করে নাই। মনে হয় কোনো গোলাম তার মনিবকে ফাঁকি দিয়ে চলে আসছে। এখন লটারি দিলেন সবার নামে, বারবার ইউনূস আলাইহিস সালাম। এখন বলছে, তোমাকে ফেলে দিব না তুমি নিজে জাপ দিবে? ইউনূস আলাইহিস সালাম বলছে, হ্যাঁ সত্যি এই ঘটনা, আমি আমার রব, আমি আমার স্রষ্টা পারমিশন ছাড়াই আমি চলে এসেছি। আজকে নদীতে চাপ দিলেন, দেওয়ার সাথে সাথে একটা মাছ গিলে ফেলি। সুবহানাল্লাহ বলি। এই মাছটাকে আরেকটা মাছ গ্রাস করলেন। প্রথম একটা মাছের পানির অন্ধকার, মাছের অন্ধকার, তারপর আরেকটা মাছের অন্ধকার। যেই মাছটার মধ্যে উনি খাইছেন, দেখেন মাছটা কত বড়। ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে দাঁড়াই রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এই যখন মাছের ভিতরে চলে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ নাই, লা মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আর তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অবিচার করেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যখন হযরত ইউনূস আলাইহিস সালাম পাঠ করলেন, আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন আর বললেন, তারে আমি আল্লাহ তারে বাঁচাই দিলাম, রক্ষা করলাম। মাছের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছ খেয়ে খালি সারা সমুদ্রে চলতেছে, হজম করতে পারে না। খাওয়া দাওয়ার পরে যদি খাবার হজম না হয়, হয় মাথা ঘুরাচ্ছে, নয়তো পেটে খারাপ লাগছে, বমি বমি ভাব, এইরকম অবস্থায় মা শুধু চক্কর। কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে যখন ইউনূস আলাইহিস সালাম পাঁচের পেটে যখন দোয়া বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজের ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছেন, আল্লাহ 40 দিন পরে মাছকে বলছে, তুমি একটা সাগরের দ্বীপের মধ্যে তুমি এটা ছেড়ে দাও। তখন ভূমি করে দিলেন। সেখান থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম বের হলেন যেদিন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক 10টা কারণ, এর মধ্যে এটা একটা কারণ ছিল। তারপরে 4 নাম্বার গেছে 5 নাম্বার, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস আমরা সবাই জানি, তিনি সবগুলি মূর্তি ভেঙে বড় মূর্তিটার কাজের উপরে কুড়াল দিয়ে রেখেছে। তারা এসে দেখে যে এই সর্বনাশ, আমাদের দেবদেবী বাপদাদা যে নাম তাদেরকে লাত মারা উচ্চার জানা আছে, এদেরকে সব মেরে ফেলছে। বলছে এই কাম তো ইব্রাহিম ছাড়া কেউ, কারণ তাদের রথের মধ্যে সবাই কাছে দাওয়াত দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না আমি কি মুসাফির, আমি অসুস্থ, মিথ্যা কথা বলছি। তাহলে উনি তো অসুস্থ না। এখানে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় এসেছে, অসুস্থ 2 প্রকার। অসুস্থ কয় প্রকার? একটা হচ্ছে শারীরিক অসুস্থ, আর একটা মানসিকভাবে অসুস্থ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, কারণ এরা তাদেরকে স্রষ্টা মানে, তিনি এদেরকে স্রষ্টা মানেন না, তাই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বলছেন, ইনি সাথে মানুষ অসুস্থ, তাই তিনি রথে যান নাই। এই অবস্থায় এসে দেখে সব মূর্তি ভেঙে ফেলেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিবে। শয়তান মানুষের বেরবিরা তাদেরকে প্রবঞ্চনা দিয়েছেন। লাস্টে তারা বিরাট চরক গাছ বানাইছে, এটা দিয়া আগুন জ্বালিয়ে দিলেন। যে আলোর বিশাল আলোচনা, আমার ভাইয়েরা বন্ধুরা, অনেক মাইলকে মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়াল দিয়ে যেত, উড়ে যেত, সাথে সাথে কাবাব হয়ে যেত। মারাত্মক আগুন ছিল, বিশাল অগ্নি, 40 হাত দূরে পর্যন্ত যাওয়া যাইত না, এত বিশাল আগুন। এই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দিলেন, বিশাল ঘটনা, যখন ফেলে দিলেন আগুনের মধ্যে,
আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করেছেন, সাবধান আগুন, তুই সাবধান, আমার ইব্রাহিমের এক গাছা পশম করতে চান। সুবহানাল্লাহ বলে। আগুনের পাওয়ার আছে না নাই? সারা দুনিয়া আল্লাহ চালাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, হে আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও, না গরম না ঠান্ডা না কিছু তুষ্ট হয়ে যাও। ইয়ার কুলার এর মানে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বলে। সুবহানাল্লাহ। এসি হয়ে গেছে আগুনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়ে গেছে গা? এসি হয়ে গেছে গা। বিরাট করে আল্লাহ এরকম একটা চেয়ার বানাইছে, এই চেয়ারের মধ্যে আগুনের মধ্যে খেলতেছে তুলতেছে। সুবহানাল্লাহ বলবেন? স্বর্ণের কুর্সি আল্লাহ আগুনের মধ্যে পাঠাই দিছে, ইব্রাহিম আসলাম খালি খেলতেছে ঘুরতেছে। উনাকে প্রশ্ন হয়েছিল, আপনার জীবনের সবচাইতে স্বাচ্ছন্দ্য জীবন, আনন্দের জীবন, প্রত্যেকটা মানুষের লাইফে কোনো না কোনো এটা ঐতিহাসিক একটা দিন থাকে, আনন্দের দিন থাকে প্রত্যেকটা মানুষের লাইফে। কারো বিবাহের দিন, কারোর বা বিভিন্ন রকমের, কারো মনে করেন কক্সেস বাজার গেছে বা মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন জায়গায় এক একটা মানুষের একটা আনন্দের রাত্র, আনন্দের দিন থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল কোন দিন? উনি বলেছেন, আগুনের মধ্যে যখন 40 দিন ছিলাম, এতে এই 40 দিন ছিলাম আমি সবচেয়ে আনন্দ। কে বলেছেন? কে করেছেন? আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার বলেন। নমরুদ থেকে বলে, আগুনের আমরা তো তোরে ভক্তি করি, অর্চনা করি, পূজা করি, করে সিজদা দেই, তুই তো পৃথিবীর কাউকে ছাড়িস না, তোর কি পাওয়ার নাই? পাওয়ারলেস হয়ে গেছে? বলে না, ও আগুন তুই এসে দেখ, তোরে ইত্তরে নমরুদ সহ তোর 14 গোষ্ঠী আমি চালায়া বসত করে দিব। পাওয়ার আছে ঠিকই, কিন্তু আমার আল্লাহ আমার উপরে নোটিশ জারি করেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের যেন একটা পশম যেন না পড়ে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10ই মুহররম, মুহররমের 10 তারিখ। সম্মানিত ভাইয়েরা আমার, এটা গেল ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা নবীর নাম শুনছি তো আমরা ইনশাআল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম তিনারও আল্লাহ পাক কোন দিন? মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক 10টা দিনের মধ্যে এইটাও একটা দিন। আর তারপরে হচ্ছে 7 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার সন্তান ইউসুফের জন্য, তার জন্য ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে একেবারে অন্ধ হয়ে গেছে। দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেছেন। যেদিন তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন ফিরে পেয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সম্মানিত ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত 8 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি কূপের মধ্যে পড়ে আছেন। যেদিন কূপের থেকে নিষ্কৃতি পেয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 8 নম্বর গেছে। এরকম 10টা নবীর ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়ার কারণেই এটাকে বলা হয় ইয়াউমুল আশুর। তারপরে 9 নম্বর হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে বলেছিল, তুমি কি হিকমত নিবা না নবুয়ত নিবা? কি নিবা? হিকমত নিবা না নবুয়ত নিবা? তখন তিনি বলেছেন, আমি নবুয়ত নিব। নবুয়ত নিতে গিয়ে ওনার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তওবা করেছিলেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের তওবা যেদিন কবুল করেছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলি। 10 নাম্বার হচ্ছে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব নবী। আর নবীর নামটা শুনলে
অসংখ্য কথা ঠিক কিনা? যে নবীর উম্মত, আমরা তো নবীকে দেখতে পারি না, কপাল করা মুসলমান আমরা, দুর্ভাগ্য আমাদের। অথচ কত ইহুদি, খ্রিস্টান, নাসারা, কত কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে দেখেছেন, চোখে দেখেছেন, কপাল খারাপ দেখেও ঈমান আনতে পারে নাই। আর আমরা দেখি নাই, না দেখে রাসূলের উপর ঈমান আনছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন, যত নবীর পৃথিবীর বুকে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ নিষ্পাপ করে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবীদের ভুল করতে পারে, আল্লাহ ভুল ক্ষমা করে দিয়েছেন। নবীরা কোনো গুনাহ করে নাই, ভুল করে। গুনাহ একটা, ভুল আর একটা। গুনাহ একটা না, গুনাহ ভুল একই না। একজন একটা ভুল করছে, ভুল করে কি করছে, সারাদিন রোজা রাখছে, ভুল করে একটা বড়, এইটা ভুল। আর গুনাহ কোনটা, রোজা রাখা, মনে করেন খারাপ কাজ, এটারে কি কর, রোজা রাখা জানা করছে, রোজা রাখা বকা দিচ্ছে, রোজা রাখা মানুষ মেরে লেছে, এইগুলি বিষয় গুনাহ। আচ্ছা কি করছে, হ্যাঁ বলে ভুল করেছে নবীরা। কোন কোন নবী ভুল করেছে, কোন নবী গুনাহ করে নাই। নবীর দ্বারা আল্লাহ কোন গুনাহ সংঘটিত করায়। সম্মানিত ভাইয়েরা আমার, নবীরা তো আপনি মাসুম নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যেদিন ঘোষণা দিয়েছে, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার সামনের এবং পেছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। বলেন আল্লাহু আকবার। যেদিন আমার রাসূলকে ঘোষণা দিয়েছেন আল্লাহ, নবীর কোনো গুনাহ নাই, নবীদের প্রত্যেকটা কথা হাদিস, রাসূলের নবীজি কি খাইছেন হাদিস, নবী ঘুমাইছে হাদিস, নবী চলছেন হাদিস, নবীদের প্রত্যেকটা কাজ কর্ম এটা কি হাদিস। কোরআনের প্র্যাকটিক্যাল থিওরিটি, এই যে কোরআনটা আমরা আপনাদের সামনে যে কোরআনটা পড়ে আমি আলোচনা করি, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঐতিহাসিক 10টা ঘটনা সংক্ষেপে এক একটা আলোচনা করলে এক জুমা শেষ হয়ে যাবে। এজন্য 10টা ঐতিহাসিক ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখে। এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুল আশুরা, ইয়াউমুল আশুরা। আরেকটা ঘটনা ঘটেছে, ঐতিহাসিক বেদনাদায়ক ঘটনা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা পেশ করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।